পাঁপড়গুলো দেখেন কত সুন্দর শুকিয়ে যাবার হয়েছে, একটাও ফাটেনি, কিছু হয়নি। এই যে দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। আসসালামু আলাইকুম, মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি শুধুমাত্র 10 টাকা দামের সুজি দিয়ে অনেকগুলো পাঁপড় বানিয়ে দেখাবো। আর এই পাঁপড় বানাতে কোনো রকম পাঁপড় খার সোডা কোনো কিছুই লাগবে না। আর এই পাঁপড়টা একবার বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন, সহজে নষ্ট হবে না। আমাদের সরষা জমিতে দেখেন সরষাগুলো পেকে গেছে, তো কিছু কিছু এগুলো পেকেছে, সেগুলো উঠিয়ে নিলাম। এগুলো কয়টা কটা করে নিজেরা বুঝা করি। কটা কটা করে নিয়ে আমি এবার আমি পাঁপড় বানাতে চলে এসেছি। তার জন্য এখানে আমি 10 টাকা দামের 1 প্যাকেট সুজি নিয়েছি। আজকে সুজির পাঁপড় হবে। এখানে একটা বাটি নিয়েছি, আপনারা যে কোনো একটা বাটি বা গ্লাস মাপ করে নেবেন, তাহলে পানির মাপটা ঠিক হবে। এখানে আমি উঁচু উঁচু করে 1 বাটি সুজি নিয়েছি। এখানে আমি একটা মিক্সি জার নিয়েছি, সুজিটা মিক্সি জারে দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 2 চামচ গমের আটা। এবার এটাকে একবার ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, একবার চালিয়ে নিলেই হবে। সুজিটাকে আমি একবার ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে এইভাবে একবার গুঁড়ো করে নিয়েছি। এই বাটি মেপে 1 বাটি সুজি নিয়েছি, তার জন্য এই বাটি মেপে 2 বাটি পানি দিয়ে দেবো। প্রথমে 1 বাটি পানি দিচ্ছি, তারপরে একটু চালা পর আরো 1 বাটি দিয়ে দেবো। দু বাটি পানি একদম ঠিকঠাক হবে। এই বাটির 2 বাটি পানি দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দিচ্ছি 4 চামচের 1/2 চামচ লবণ। আর এখানে আমি অল্প একটু গোলমরিচকে আধেতো করে গুঁড়ো করে নিয়েছি। এই যে একটু গোটা গোটা আছে, এরকম করে গুঁড়ো করে নিয়েছি। অল্প একটু দিয়েছি চিলি ফ্লেক্স। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে গোটা জিরে দিতে পারেন অথবা কালো জিরে দিতে পারেন। তার সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর এইসব যদি না দিতে চান, শুধু প্লেনও করে দেখবেন, প্লেনটাও ভালো লাগবে খেতে। খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা দেখেন এইরকম হবে। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। আর এখানে একদম ফুটো একটা থালা নিয়েছি, এটা বসিয়ে দেব। এই পানিটা গরম হতে থাক, এদিকে আমি প্লেটগুলো রেডি করব। এখানে আমি এরকম ছোট ছোট প্লেট নিয়েছি, আপনার কাছে যেমন থাকবে সেরকম নিতে পারেন। আর এখানে কোনো তেল দেবার কোনো কিছু দরকার নেই। এবার অল্প অল্প ব্যাটার নিব। এইভাবে চারিদিকে সমান করে নিয়ে। আর আপনারা যদি পাতলা পাপড় করতে চান, তাহলে ব্যাটারটা একটু অল্প দিয়ে দিবেন, তারপরে পাতলা পাতলা হবে। গরম হয়নি? পানিটা গরম হয়ে গেছে, প্লেটটা বসিয়ে দেব। আর এই পাঁপড়গুলো হতে খুব বেশি টাইম লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এই পাপড়টা হয়ে গেছে, এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। উঠিয়ে নিই, উঠিয়ে সঙ্গে সঙ্গে পানিতে দিয়ে দিই। আর একটা প্লেট রেডি করে নেবো। এই পাঁপড়গুলো বানাতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। এই যে এইভাবে করে প্লেট রেডি করে রাখতে হবে। পাঁপড়গুলো উঠিয়ে প্যাকেটে দিয়ে দেবো সরাসরি। কত সহজে উঠে যাচ্ছে দেখেন, ওরকম তেল তেল কোনো কিছুই লাগবে না। ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দরভাবে উঠে যাবে। কাজগুলো আস্তে আস্তে করবেন, দেখবেন খুব সুন্দর হবে। এটা হয়ে গেছে। তাড়াতাড়ি শুধু রেডি করতে পারলেই হলো। এটা হয়ে গেছে। কত সহজ বানানো দেখেন, মানে শুধু রেডি করতেই পারলেই হলো তাড়াতাড়ি। পাপড় বানানো শেষ, আর মেহেক তুলে তুলে দিচ্ছে, যে দেখেন কত সহজ। সব পাপড়গুলো আমি বানিয়ে নিয়েছি। আর পাপড়গুলো দেখতে পাচ্ছেন আমি রাত্রে বানিয়েছি, তো রাত্রে ফ্যানেও দেবো না, কিছু না, এইভাবে রেখে দেবো। কালকে আমি রোদ্রে দেবো, রোদ্রে এগুলোকে ভালো করে শুকিয়ে নিব। সুজির পাপড়গুলো আমি কালকে দিয়েছি, কালকে তো রাত্রে দিয়েছিলাম, আজকে সারাদিন রোদ্রে কিন্তু শুকিয়ে গেছে। আর এক ঝুড়ি পাপড় দেখেন, 1 কাপ সুজি দিয়েছি, 10 টাকা দামে শুধু 1 প্যাকেট সুজি। আর পাপড়গুলো দেখেন কত সুন্দর শুকিয়ে যাবার হয়েছে, একটাও ফাটেনি, কিছু হয়নি। এই যে শুকনো একদম ঝনঝন করছে। একটা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর শুকিয়ে গেছে। এইরকম করে শুকাতে হবে। আর এখন হয়তো ভাববে যে শীতের দিন, শীতের দিন হতে গেলেও এত রোদ উঠছে এখন, দুদিন থেকে খুব রোদ, একদিন রোদে শুকিয়ে যাবে। আর রোদ যদি না থাকে আপনারা ঘরে রেখে দিবেন, ফ্যানের বাতাসে এইরকম রেখে দেবেন, শুকিয়ে যাবে। একটু বেশি টাইম লাগবে, 3 দিন লাগতে পারে। তো পাপড় ভাজার জন্য কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে।
তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার পাঁপড়টা দিয়ে দেবো। আর দেখেন কত সুন্দর বড় হয়ে যাচ্ছে এই যে। কত বড় বড় হয়ে যাচ্ছে এই যে। আর এই পাঁপড় ভাজতে কিন্তু বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি পাঁপড় ভাজা হয়ে যাবে। দেওয়ার সাথে সাথে হয়ে যাবে। কিছু পাঁপড় আমি ভেজে নিয়েছি আর কিছু রেখে দিয়েছি। এইভাবে আপনারা বেশি করে শুকনো করে রেখে দিবেন, 1 বছর পর্যন্ত খেতে পারবেন। এবার দেখেন পাঁপড়গুলা দেখতে কত সুন্দর লাগছে, আর সুজির পাঁপড় তা বুঝতেই পারছে না কত সুন্দর হয়েছে। এই আর একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে। এই যে দেখেন, এই দেখেন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। সুজির পাঁপড়টা খেতে দারুণ হয়েছে। আর আমি কোনো রকম পাঁপড় খাবার সোডা বেকিং পাউডার কোনো কিছু দিইনি, তাও দেখেন কত সুন্দর হয়েছে। আর বানানো তো দেখেন কত সহজ, সঙ্গে সঙ্গে তুলে পানিতে দিয়ে আমি পাঁপড়টা বানিয়েছি। আশা করছি আজকের এই সুজির পাঁপড় রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এইভাবে পাঁপড় বানিয়ে 1 বছর পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন।